সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা শুনব ভাগে বা শরিক হয়ে বা কয়েকজন মিলে একসাথে একটা পশুর মধ্যে কুরবানি করা যাবে কি না, বা শরিকানা কুরবানি, একাধিক ব্যক্তি একসাথে হয়ে কুরবানি করা, ভাগে কুরবানি দেওয়া, এটা কি বৈধ কি না, বা ইসলামে এই বিষয়ে কি বলা হয়েছে, এই বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই জানি যে জিলহজ মাস একেবারে কাছে চলে আসছে এবং জিলহজ মাসের 10 তারিখে আমরা পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ আমরা উদযাপন করব। তো প্রতি বছর দেখা যায় যে যখনই কুরবানির ঈদ বা ঈদুল আজহা শুরু হয়, তো এর আগে দেখা যায় যে আপনার ভাগে কুরবানি দেওয়া যাবে কি না, বা শরিক হয়ে আরেকজনের সাথে মিলে একাধিক ব্যক্তি বা 7 জন একসাথে হয়ে গরু, মহিষ, এমনিভাবে উটের মধ্যে কুরবানি দেওয়া যাবে কি না, এই বিষয়টা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। আজকে আমরা পবিত্র কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে গিয়ে পৌঁছব যে ভাগে বা শরিকানা বা কয়েকজন মিলে একসাথে কুরবানি করা বৈধ কি না, এই বিষয়ে একটা চূড়ান্ত এবং শেষ সমাধানে গিয়ে আমরা পৌঁছব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আমি একটু বলে নিতে চাই যে ভাগে বা শরিকানা বা একাধিক ব্যক্তি একসাথে হয়ে কুরবানি করা যারা বৈধ বলেন, তারা মৌলিকভাবে বৈধ বলেন কয়েক প্রকার প্রাণীতে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে গরু, এরপরে আছে মহিষ, তারপরে আছে উট। যদিও মহিষ নিয়ে কিছুটা মতবিরোধ আছে, কিন্তু বৃহত্তর উলামায়ে কেরামের মতামত, যারা বলেন যে ভাগে বা শরিকানা কুরবানি জায়েজ, তারা বলেন মৌলিকভাবে উট, এমনিভাবে গরু, মহিষ, এই কয়েকটা প্রাণীতে শরিকানা বা একাধিক ব্যক্তি একসাথে হয়ে কুরবানি করা বৈধ। আর ছাগল, এমনিভাবে মেষ, তারপরে ভেড়া, এগুলোর মধ্যে যৌথ মালিকানা বা একাধিক ব্যক্তি একসাথে হয়ে কুরবানি করার কোনো সুযোগ নেই। ছাগল, বেড়া, এমনিভাবে মেষ, তারপরে দুম্বা, এগুলো এক ব্যক্তি এককভাবে কুরবানি করতে হয়। তো প্রথমে আমরা জানলাম যে কোন প্রাণীগুলোতে শরিকানা কুরবানি বৈধ, কোন প্রাণীগুলোতে বৈধ নয়। তো এখন যারা বলেন যে শরিকানা কুরবানি বা একাধিক ব্যক্তি একসাথে হয়ে কুরবানি করা বৈধ, তারা এর সপক্ষে অনেকগুলো প্রমাণ পেশ করে থাকেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিসটা, সেটা হচ্ছে সহিহ মুসলিমের বর্ণনা, হাদিস নম্বর 1318, 1318 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহারনাল বাঈরা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআ। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলাম। তো হজের মধ্যে আমরা 7 জন মিলে একটা গরু জবাই করলাম এবং 7 জন মিলে একটা উট জবাই করলাম। তো এই হাদিস থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন যে তিনি 7 জন একসাথে হয়ে তারা গরু বা উট জবাই করতেন। সেই সাথে সহিহ মুসলিমে এই হাদিসটা একটু ভিন্ন শব্দেও বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের বর্ণনা, হাদিস নম্বর 1318, 1318 নম্বর হাদিস। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিল্লিনা বিল হাজ্জি ফাআমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবিলি ওয়াল বাকরি কুল্লু সাবআতিন মিন্না ফি বাদানা। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলাম। তো রাসূল আমাদেরকে আদেশ করলেন যে আমরা যেন গরু এবং উটে 7 জন করে মিলে 7 জনের শরিক হয়ে আমরা কুরবানি করি। তো মুসলিম শরীফের এই 2টা হাদিস থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে উট এবং গরুতে 7 জন শরিক হয়ে কুরবানি করা তথা শরিকানা কুরবানি, এটা শতভাগ বৈধ। এখানে অনেকেই বলে থাকতে পারে যে এই বিষয়টা হচ্ছে হজের সাথে বা সফরের সাথে রিলেটেড। সফর ছাড়া কেউ যদি নিজের বাসা বাড়িতে থাকে, তাহলে তার জন্য যৌথ মালিকানা বা শরিকানা বা ভাগে কুরবানি বৈধ নয়। কিন্তু আসলে তাদের এই কথাটাও ঠিক নয়, কারণ সুনানে আবি দাউদের এক হাদিসে এসেছে যে কেউ যদি নিজের বাড়িতে থাকে তথা মুকিম থাকে, মুসাফির না থাকে, সফর অবস্থায় না থাকে, তাহলে ওই ব্যক্তিও এরকমভাবে ভাগে শরিক হয়ে কুরবানি করতে পারবে। এই বিষয়ে সুনানে আবি দাউদের 2808, 2808 নম্বর হাদিসে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবআ ওয়াল জাযুরু আন সাবআ। একটা উট জবাই করা হবে 7 জনের পক্ষ থেকে এবং একটা গরু জবাই করা হবে 7 জনের পক্ষ থেকে। তো
তো এখানে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় সফর, এমনিভাবে সফর ছাড়া যদি কেউ নিজের বাসা বাড়িতে থাকে তাহলে এই অবস্থায়ও কিন্তু 7 জন ব্যক্তির পক্ষ থেকে একটা উট অথবা 7 জন ব্যক্তির পক্ষ থেকে একটা গরুর মধ্যে শরিক হতে পারবে, এই মর্মে তিনি পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন। তো এই 3টা হাদিস থেকে আমরা এটা পরিষ্কারভাবে জানতে পারি যে 7 জন সর্বোচ্চ উট এবং গরুতে সর্বোচ্চ 7 জন শরিক হয়ে শরিকানা বা ভাগে কুরবানি দেওয়া এটা শতভাগ বৈধ, এতে কোনো সন্দেহ নেই। পক্ষান্তরে যারা বলেন যে 7 জন শরিক হয়ে বা একাধিক ব্যক্তি শরিক হয়ে কুরবানি করা বৈধ নয়, তাদের সপক্ষে আমি এখন পর্যন্ত কোনো প্রমাণ খুঁজে পাইনি। তারা শুধুমাত্র একটা কথাই বলেন যে যেই সমস্ত হাদিসে আছে যে 7 জন ব্যক্তি শরিক হয়ে কুরবানি করতে পারবে, এটা মূলত সফর বা হজের সাথে রিলেটেড। আসলে তাদের এই কথাটা ভুল মৌলিকভাবে 3টা কারণে। 1 নম্বর হচ্ছে যে সমস্ত হাদিসে 7 জন শরিক হয়ে কুরবানি করার কথা এসেছে ওই সমস্ত কোনো হাদিসে এই কথা নেই যে এটা হজের সাথে বা সফরের সাথে রিলেটেড। এই হাদিসগুলোতে সাধারণভাবে বলা আছে হজ, এমনিভাবে সফর বা গায়রে সফর সর্বাবস্থায় এই বিধান প্রযোজ্য হবে। তাছাড়া সুনানে আবি দাউদের হাদিসে এটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে হজ ছাড়াও স্বাভাবিক সময়েই একজন মানুষ চাইলে শরিকানা বা 7 জন ব্যক্তি শরিক হয়ে কুরবানি করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলেন, চাই সেটা তিনি সফরের মধ্যে বলেন অথবা সফর ছাড়া স্বাভাবিক সময় বলেন, যখন যেই কথাটাই বলবেন সেটা সর্বাবস্থায় পালনীয়। তবে হ্যাঁ, যদি কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে দেন যে এই ক্ষেত্রে আমার কথাটা প্রযোজ্য, তখন এই ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে সেটা মানা যাবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম কোনো কথা না বলেন যে এটা সফরের সাথে নির্দিষ্ট, এটা বাসা বাড়িতে থাকাকালীন সময়ে নির্দিষ্ট, এরকম যদি না বলে থাকে তাহলে সর্বাবস্থায় রাসূলের নির্দেশ চোখ বন্ধ করে মেনে নিতে হবে। সর্বশেষ 3 নম্বর যে কারণে যারা দ্বিতীয় মত তথা শরিকানা কুরবানিকে যারা অবৈধ বলেন তাদের মতটা সঠিক নয়, সেটা হচ্ছে আয়াম্মা আরবাআ তথা ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুমুল্লাহ সহ অন্যান্য যারা বড় বড় ইমাম ছিলেন তাদের কেউই কিন্তু এই কথা বলেন না যে শরিকানা বা যৌথ ভাগে বা শরিকানার ভিত্তিতে বা একাধিক ব্যক্তি একসাথে হয়ে কুরবানি করা বৈধ নয়। এই কথা কিন্তু অতীতের কোনো উলামায়ে কেরাম বলেননি। তো এই সমস্ত দলিল প্রমাণ এমনিভাবে যুক্তির আলোকে আমরা এটা নির্ভুলভাবে এবং অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে শরিকানা বা ভাগে কুরবানি বা একাধিক ব্যক্তি একসাথে হয়ে কুরবানি করা এটা সম্পূর্ণ বৈধ, এটা শরীয়ত সম্মত। উট গরুতে এমনিভাবে অনেক উলামায়ে কেরামের মতে মহিষের মধ্যে সর্বোচ্চ 7 জন শরিক হয়ে কুরবানি করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন এবং রাসূলের সহিহ সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন।